আসসালামু আলাইকুম। আজ সোমবার ১৯ শ্রাবণ ১৯ সফর ৩রা আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনআস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। গতকাল বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী জানান, পুলিশের পেশাদারিত্ব বাড়াতে পুরস্কার শাস্তি ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মহানগরে সাইবার ল্যাব, মাদক নিয়ন্ত্রণে আধুনিক সরঞ্জাম, ১০,০০০ কনস্টেবল ও ৪,০০০ এসআই নিয়োগ এবং ৮ ঘণ্টা শিফট ডিউটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গণপিটুনি বা মব কালচার কঠোরভাবে দমনের নির্দেশ দেন এবং পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়া শহরতলিতেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত স্থান ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। গতকাল বগুড়ার মমইন আইটি পার্কে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, কৃষি ও প্রকৌশল অনুষদ সহ গবেষণা সুবিধা সমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে আধুনিক কৃষি প্রযুক্তি, বায়োটেকনোলজি ও শস্য গবেষণায় গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল সহ আধুনিক প্রকৌশল বিভাগ থাকবে। তিনি আরও বলেন, স্থান চূড়ান্ত হওয়ার পর জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। নাটোরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪৫২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এজন্য জেলায় ৪৭ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করে। বিভিন্ন সময় বন্যা, অতিবৃষ্টি, ঝড়, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের গৃহ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব ঢেউটিন প্রদান করা হয়। গত অর্থবছরে বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ.কে.এম. শাহ আলম মোল্লা জানান, অসহায় পরিবারের জন্য মানবিক সহায়তা চলতি অর্থবছরেও অব্যাহত থাকবে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয়, জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, জামতল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল কায়েসের পক্ষ থেকে গাছের চারাগুলো বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল কায়েস বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে কামারখন্দ উপজেলায় চলতি বছর অর্ধলক্ষাধিক গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। এই সময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিভিল সার্জন অফিসের উদ্যোগে আয়োজিত র্যালিটি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ড এ.কে.এম. শাহাবুদ্দিন। সভায় বক্তারা নবজাতকের সুস্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করতে মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরে বলেন, জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুদের পান করাতে হবে। একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে এটি বিশ্বব্যাপী স্বীকৃত। মায়ের বুকে দুধ পান করালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একজন শিশু সুস্থ সবল হয়ে বেড়ে উঠতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। বক্তারা মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া সপ্তাহব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কিশোর কিশোরীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে। খেলার খবর। সিরাজগঞ্জের সলঙ্গায় কান্দিপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সলঙ্গার কান্দিপাড়া সামাজিক উন্নয়ন ক্লাব আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে মুখোমুখি হয় সিরাজগঞ্জ শহর ফুটবল একাদশ ও শাহ মখদুম ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শাহ মখদুম ফুটবল একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাস আর্দ্রতার পরিমাণ ছিল 91%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:34 এবং সূর্যাস্ত সন্ধে 6:48। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12:10।